আমরা দেখতে পাচ্ছি মাঠে ময়দানে কোর্টে এই বামপন্থী দলগুলো লড়াই করছে, মানুষের স্বার্থে লড়াই করছে, রুটি রুজি রোজগারের দাবিতে। কিন্তু এই লড়াই কি ফিকে হয়ে যেতে পারে? কারণ শুভেন্দু অধিকারী এমন এমন চাল দিচ্ছে যেখানে ভোট টানার জন্য যথেষ্ট। আপনারা জানেন শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, উনি খুবই আত্মবিশ্বাসী যে এবারে 2026-এ বিজেপি 180টার ওপরে আসন পাবেই পাবে। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। এবং শুভেন্দু অধিকারী কিন্তু একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এসেছে এবং মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে এখন থেকেই। সেখানে বামেরা কিন্তু এখনো পর্যন্ত মানুষকে সেইভাবে প্রতিশ্রুতি দেয়নি। আর আপনারা জানেন এই মুহূর্তে যে ধরনের রাজনীতি চলছে, আমরা দেখেছি অলরেডি, গতবারের ভোটে দেখেছি, মানুষ গ্রাহকে পরিণত হয়ে গিয়েছে। মানুষকে যত দেবে, যেই দল যত দেবে, বাংলার মানুষ বেশি বেশি করে সেই দলগুলোতেই তাদের ভোটটা দেবে। যাই হোক, যেভাবে আমরা দেখতে পাচ্ছি রাজনীতি চলছে হিন্দু মুসলিম, আর অন্যদিকে শুভেন্দু অধিকারী একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। বলছেন 2026-এ সরকার গঠন করলে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করিয়ে দেবে। আমি জানি না যেখানে যেখানে বিজেপি সরকার রয়েছে সেখানে সত্যিই কি 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করিয়ে দিয়েছে? আমরা রিসেন্ট দেখেছি দিল্লিতে বিদ্যুতের ইউনিটের দাম কত বেড়েছে। প্রশ্নটা রাখলাম, তার মানে কি শুভেন্দু অধিকারী ঠিকই বলছেন, নাকি মানুষকে আবার বোকা বানানোর একটা চক্রান্ত করছে? বিজেপি বলছে, শুভেন্দু অধিকারী বলছে বিজেপিকে সরকারে আনুন, প্রতি বছর নাকি সরকারি চাকরি হবে। আচ্ছা, প্রশ্ন আপনাদের কাছে রাখছি, ত্রিপুরার দিকে তাকিয়েছেন? ত্রিপুরাতে বিজেপি এই সরকারি চাকরির দেওয়ার নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, হাজারো হাজারো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। তেমনই কি বাংলার মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় আসার ধান্দা? আবার সেই মিথ্যা প্রতিশ্রুতি। আমরা দেখেছি যেখানে যেখানে বিজেপি রয়েছে সেখানে সরকারি চাকরি কতটা হচ্ছে আপনারা জানেন, পেনশন কিভাবে বন্ধ হয়েছে সেটা আপনারা জানেন। আমার মনে হয় আপনাদের খুলে বলতে হবে না। আবার আরেকটা প্রতিশ্রুতি, 3000 টাকা করে দেবে মহিলাদের। আচ্ছা, অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি রয়েছে, কটা রাজ্য এমন রয়েছে যে 3000 টাকা করে দেবে? তার মানে এখন যে ধরনের দর কষাকষি চলছে, আইপিএল দেখেছেন আপনারা, অকশন যেভাবে চলে, এখন ওই রাজনৈতিক দলগুলো অকশন করছে আর মানুষ দেখছে কোন দল আমাদের বেশি সুবিধা দেবে। সেই দল বাংলাকে ধ্বংস করুক বা মিথ্যা প্রতিশ্রুতি দিক সেটা পরের ব্যাপার। এখন তো প্রতিশ্রুতি দিচ্ছে, সেই প্রতিশ্রুতির ঝড়ে আমরা দেখেছি যে বিগত দিনে মানুষ ওই দিকেই ঝুঁকে গিয়েছে। আবারও কি তাই হবে? তবে আপনাদের কাছে প্রশ্ন রাখছি, সত্যিই কি বিজেপি 180টা আসন পাবে? অন্যদিকে আপনারা জানেন ফিরোজ হাকিম বলে দিয়েছে 36খানা বিধায়ক, বিজেপির বিধায়ক রেডি রয়েছে তৃণমূলে আসার জন্য। এই সামনে বিধানসভা ভোটের মধ্যেই আপনারা দেখবেন, যদি সেটা হয় তাহলে তো বিরোধী দলের তকমাও বিজেপি হারিয়ে ফেলবে। আর বিজেপি স্বপ্ন দেখছে কিনা 180টা আসন পাবে। বামেদের ফিকে করিয়ে দেবার কি একটা চক্রান্ত? এই যে প্রতিশ্রুতি, বামেরা প্রতিশ্রুতি দেওয়ার আগেই এই সব প্রতিশ্রুতি দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি যেই সব প্রতিশ্রুতি বিজেপি দিচ্ছে বা শুভেন্দু অধিকারী দিচ্ছে, এগুলো অবশ্যই বামেদের প্রতিশ্রুতি আমি বলবো। কারণ বামেরাই কিন্তু গরিব খেটে খাওয়া মানুষের জন্য এরকম প্রতিশ্রুতি দেয়। আর এমন প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে, ত্রিপুরাতেও দেখেছি আমরা, কিন্তু পুরোটাই ঢপের চপ। যেমনটা আমরা দেখেছি, আপনারা দেখেছেন কেন্দ্রীয় সরকার 2014-তে আসার আগে কি প্রতিশ্রুতি দিয়েছিল, তারপরে আপনারা সবকিছুই জানেন। আর পশ্চিমবঙ্গে কি এমনই চক্রান্ত চলছে? যাই হোক, যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে, একটা ধর্মের সঙ্গে আরেকটা ধর্মের বিভাজন ঘটানোর চেষ্টা চলছে। অলরেডি তো দিলীপ ঘোষ বলে দিয়েছে, আমরা বিভাজনের রাজনীতি করছি, বুক বাজিয়ে বলছে। আমরা হিন্দুদের জন্য রাজনীতি করি, বুক বাজিয়ে বলছে। আচ্ছা, যারা বিধায়ক হন, যারা এমপি হন, তারা কি সত্যি হিন্দুদের জন্য এমপি হন না মুসলমানদের জন্য এমপি হন? প্রশ্নটা রাখলাম, উত্তর দেবেন। মীনাক্ষী তো বলেই দিয়েছে
2026-এ বাংলার মানুষ মুসলিম বিধায়ক বা হিন্দু বিধায়ক চায় না, মানুষের বিধায়ক চায়। আর সত্যিই কি মানুষের বিধায়ক মানুষ চাইছে, নাকি হিন্দুদের বিধায়ক চাইছে, কেউ মুসলিমদের বিধায়ক চাইছে? আমরা দেখেছি মোথাবাড়িতে কি হলো, আমরা দেখেছি মুর্শিদাবাদে কি হলো, আমরা পুরুলিয়াতে দেখেছি কি হলো। এই ধর্মের মধ্যে একটা বিভাজন ঘটানোর চেষ্টা করছে। আর মানুষকে বোধহয় বিজেপি আবার ওই ঢপের চপ দিয়ে দিল একটা প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতি বিজেপি পূরণ করবে কিনা সন্দেহ রয়েছে। তার কারণ আমরা ত্রিপুরাতে দেখি বা উড়িষ্যাতে দেখি বা দিল্লিতে দেখি, বিভিন্ন জায়গায় যেসব প্রতিশ্রুতি দিয়েছে এখনো পর্যন্ত কিন্তু ফুলফিল হয়নি। সুতরাং পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এগুলো বিজেপির প্রতিশ্রুতি কিনা বলতে পারবো না, তবে শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছে। পরে বিজেপি বলতে পারে আমরা তো এসব বলিনি, শুভেন্দু অধিকারী বলেছে, শুভেন্দু অধিকারীকে আপনারা ধরুন। যাই হোক, আপনারা বিচার করবেন সবকিছু। তবে এই যে ভুলভাল প্রতিশ্রুতি বলবো না, অবশ্যই একটা রাজনৈতিক দল মানুষকে প্রতিশ্রুতি দিতেই পারে। তবে বামেদের কি পেছনের দিকে ঠেলে দিল বিজেপি এই সব প্রতিশ্রুতি দিয়ে? এই যে ধর্মের মধ্যে বিভাজন ঘটিয়ে বামেদের ভোটে কি ভাটা পড়তে চলেছে? অনেক প্রশ্ন রয়ে যাচ্ছে। বামেরা যে ধরনের আন্দোলন করছে সেই ধরনের আন্দোলনকে মানে একটু হাইলাইটেড না করার জন্যে একটু মিডিয়াকে কাজে লাগিয়ে দিলাম, একটু হোয়াটএভার ধামাচাপা দেওয়ার চেষ্টা, সেটা তো করে চলেছে। আপনারা জানেন একটা অংশের নেতা বলতে পারেন, দলের কিছু লোক বলতে পারেন, সেটা শাসক দলের হতে পারে বা কেন্দ্রীয় শাসক দলের হতে পারে, স্ট্রিম মিডিয়াকে কাজে লাগিয়ে বামেদের আন্দোলনগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে। মানুষের কবে চোখ খুলবে জানি না। তবে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি কতটা টিকবে সন্দেহ রয়েছে। বিজেপি 180টা আসন বলেছে, এর মধ্যে 18টা আসন পায় কিনা অনেকেই বলছে সন্দেহ রয়েছে। বিরোধী দলের তকমাটা পাবে তো সন্দেহ রয়েছে। বামেদের পেছনের সারিতে ঠেলে দিতে গিয়ে বামেরা আলটিমেটলি বিরোধী আসনে চলে আসবে না তো, সেই প্রশ্নটাও রয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয় উত্তর দেবেন আপনারা। তবে শুভেন্দু অধিকারী বলুন, দিলীপ ঘোষ বলুন, আপনারা দেখেছেন যে ধরনের সাম্প্রদায়িক বীজ বুনছে। অবশ্য বিজেপির মধ্যেও মানে মত পার্থক্য রয়েছে। অগ্নিমিত্রা পাল বলেছেন আমরা মুসলিম হিন্দু উভয়কে নিয়ে চলতে চাই। আপনারা দেখেছেন জগন্নাথ সরকার, উনিও এমপি রয়েছেন, উনিও বলেছেন আমরা একসঙ্গে চলতে চাই হিন্দু মুসলিমকে নিয়ে। কিন্তু বিজেপির মধ্যে আরেকটা দল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ কিন্তু সাম্প্রদায়িক বীজ বুনে যাচ্ছে। বারবার বলে চলেছে মুসলমানদের দরকার নেই, আমি হিন্দুদের বিধায়ক, মুসলমানদের বিধায়ক নয়, মুসলমান নাকি ওনাকে ভোট দেয়নি। মানুষকে ভাবতে হবে একবার। যাই হোক, প্রশ্ন রাখলাম, বিজেপি কি 180টা আসন পাবে? উত্তর দেবেন। আর বিজেপি যেসব প্রতিশ্রুতি দিচ্ছে সত্যিই কি বিজেপির প্রতিশ্রুতি, নাকি শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতি, নাকি ঢপের চপ? উত্তর দেবেন। ভালো থাকবেন।